আমরা জানতাম 30-40টা সিট পাইতাম, কিন্তু মাওলাকে পাইতাম, ইসলাম পাইতাম না। ওই আমাদেরকে ওই যে চুক্তি করার জন্য প্রস্তাব দিয়েছিল, ওই চুক্তিতে আমাদেরকেও। আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত ত্যাগ করে, কিন্তু বড় ভাই তো মূর্খ, ছোট ভাইকে শিক্ষিত বানাইছে। তখন ভাব সবাই এরকম, মনে হয় বড় ভাইকে চিনিই না। তখন বড় ভাই আফসোস করে বলে, তোর ভাইকে তুই চিনবি, আজকে তোর হ্যাডামগিরি আমার রক্ত এবং গোশতের বিনিময়, আমার ঘাম এবং রক্তের বিনিময়, তোর ভাইকে তুই। অনেক সময় বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই, সে বন্ধু বন্ধুকে বলে তুই তোর বন্ধুকে। আমরা অনেক সময় আফসোস করিয়া বলি চরমনাইওয়ালারা চরমনাইকে চিনলা না। চরমনাই কি জিনিস চিনলা না। ক্ষমতার ব্যবসা, এমপিগিরির লোক, আল্লাহ রহমাতে এই তোমাদেরকে সরাইয়া, তোমাদেরকে পুঁজি করিয়া বলে চরমনাইওয়ালার ধর্মের ব্যবসা করে। ধর্মের ব্যবসা করে না, ধর্ম মানুষের মধ্যে সেট করে। ওই আগে টুপি ছিলেন, এখন টুপি পরেন, এরকম আছে, ওই ধর্ম মাথায় সেট করছে। আগে দাড়ি রাখতেন, এখন দাড়ি আছে, ওই দাড়ি চেহারার মধ্যে সেটিং করছে। আগে লম্বা জামা গায়ে দিন, এখন পারেন, আছে, ওই ধর্ম শরীরের মধ্যে ব্যবসা করি, ধর্ম সেটিং করি। ধর্ম ধর্ম সেটিং। কয়েকদিন আগে দেখছি মারামারি হয়েছে, দুই দল কি হয়েছে, দুনিয়ার কেউ বলতে পারবে না দুই দলের মধ্যে কে কোন দলের। বাহ্যিক দৃষ্টিতে ঘটনা কি, ঘটনাটাকে আমি বললাম, বাহ্যিক দৃষ্টিতে গোটা দুনিয়ার কেউ বলতে পারবে কে কোন দলের। তাই ঘটনা কি, একজনের পিছনে কি জানি আছে, ইসলাম। তো ইসলামটা ছিল কই তখন, এটা বুঝে নাম তো বাহ্যিক দৃষ্টি দেখি না, মাথার মধ্যে, চেহারার মধ্যে, শৈলের মধ্যে, কাজের মধ্যে ইসলামটা ছিল কোথায়? কথা কয় না, কোথায় ছিল ইসলাম তখন? রাগটা করছেন, রাগ করিয়া ইবরাত কা যা হয় তামাশা। সাহাবাদের দেখে বোঝা যাইতো এটা সাহাবা, এটা ইসলাম, এটা কি কথা কয় না। মাথার মধ্যে আবার গুপ্ত থাকবে কেন? চেহারার মধ্যে ইসলাম গুপ্ত থাকবে কেন? শরীরের মধ্যে ইসলাম গুপ্ত থাকবে না কেন? ঘটনাটা কি, লাভটা কি? হ্যাঁ, আবার গুপ্ত টুপ্ত কি? ইসলাম শব্দের অর্থ কি কন্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। জোরে বলেন কি? ইসলামের অর্থ হয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উযু করো, গোসল, নামাজ, রোজা, পর্দা, যাকাত, টুপি, দাড়ি, সব কিছু। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ আমল করো। রাগ করিয়ে না, হে আমার বাবারা, হে আমার চরমনাই বাবারা, হে আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমরা আগেই বলেছি আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য আসছি, ক্ষমতা বাড়াবার জন্য নয়। ক্ষমতার জন্য এখানে চরমনায়ের দল বানাবার জন্য আসি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কি করার জন্য? উমারের এক সময় আল্লাহর পরিচয় ছিল না, মাওলার সাথে মিলাইয়া দিছে। আবু বকর একদিন আমার মাওলাকে চিনত না, আমার মাওলার পরিচয় দিয়ে দিছে। ওসমান রাদিয়াল্লাহু এক সময় মাওলাকে চিনত না, তার সৌভাগ্যে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আমার মাওলাকে চিনত না, 10 বছর বয়সে। তোমার বয়স কত? কত? 10। দাঁড়াও, এই যে দেখেন ওদিকে ফের, এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছর বয়সে, এই 10 বছর, এই 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। এই মাত্র 10 বছর। আর তুমি এখনো বড় হও না, জাহেল।
এখনো বড় হয়। আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে আমার মাওলার পাগল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য কাফের একত্রিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায়, নবীর বিছানায় শোয়া দিয়েছে। পাগল হয়ে গেছে। আজকে তুমি আমি এখনো বড় হই নাই, অথচ ইসমাইল নবী আলাইহিস সালাত, এই যে সামনে কোরবানি আসতে আছে, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মানে যখন বাবার পিছনে চলতে পারে, একটু সাহায্য করতে পারে, 6 বছর হোক বা 7 বছর হোক নাকি, এই ছোট্ট বয়সে, এই 6, 7, 8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, কার প্রেমে? মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। তুমি আমি এখনো বড় ওরে গাধা। তোমার বয়স কত? 17 বছর বয়স কার? তোমার বয়স কত? 17। নাও তার মোহাম্মদ বিন কাসিম, ঘোরের দিকে এই মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ 17 বছর বয়সে, কয় বছর? বছর। এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া, কত হাজার? এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া রাজা নাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড় হই। তুই মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান আমি জানি না। চন্দন জন্ম হয় চন্দন হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুসলমানের জন্মই মুসলমান। মুসলমান, ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, মুসলমান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট 2টা বাচ্চা, আফরা 2 সন্তান, আফরা 2টা ছোট্ট ছোট বাচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে, বগল জাদা করে হাতে ধরিয়া নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, কিচ্ছু নাই, 2টা বাচ্চা আছে, যুদ্ধের ময়দান নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা, এখন ওদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাতে পারবে না, সেই বয়স তো হয় নাই। বলে আমি জানি তাদের বয়স হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আঘাত যেন আপনার গায়ে না লাগে। মুসলমানের সন্তান। আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে। আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সব অল্প অল্প বয়সে আমার মাওলার পাগল, সব ছোট ছোট। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, মাওলার প্রেমে পড়ছে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমার মাওলার প্রেমে পড়ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলে চড়ানো হয়েছে, বলে কি চাও? বলে 2 রাকাত নামাজ পড়তেছি, আর কিছু চাই। বলে পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পরে বলে, দেখো আমি এত সংক্ষিপ্ত কখনো নামাজ পড়ি না, জানো আজকে নামাজ সংক্ষিপ্ত করার কারণ কি? তোমরা হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এর জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু চেহারাখানা বারবার কাবার দিয়ে ঘুরায় রাখতে আছে, আর বেঈমানরা তার চেহারার উপরে পাথর নিক্ষেপ করে, ফিরাতে পারে না, ঘুরাইয়া ফালায় চেহারা। তখন তিনি কি বলেন? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিরবি মুজাম্মাজাই। হে বেঈমানের দলেরা, আমাকে কামার দিকে চেহারা রাখিয়া বা অন্যদিকে ফিরাইয়া আমাকে হত্যা করা, আমার কোনো আফসোস নাই, কোনো পরোয়া নাই। কেন নাই? কেন? হিনা উক্তালু মুসলিমান, যেহেতু মুসলমান অবস্থায় শহীদ হয়ে যাইতেছে, আমি মারা যাই মুসলমান অবস্থায়।
যেহেতু এই মুসলমান অবস্থায় মারা যাইতে আছে, আমার কোনো পরোয়া নাই। আলা আইয়ে জানবেন কানা ফিল্লাহি মাসরাই, আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময় আমার মাওলা আমাকে পরিপূর্ণ আমাকে পরিপূর্ণ নিয়ামত আমার মাওলা দান করবে। ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, মাওলাকে নিয়া কবরে যাইও, মাওলাকে নিয়া কবরে যাইও। এ আমার বাবারা, এ আমার পর্দালা বাবারা, কেন খেয়াল করো না? ধরে নাও এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশাহ, কিন্তু মাওলাকে নিয়া কবরে যাইতে পারে না, সে ব্যক্তি কামিয়াব, সফল হয়েছে না ব্যর্থ? গোটা দুনিয়ার বাদশাহ, গোটা দুনিয়ার মালিক, কিন্তু মাওলাকে নিয়া কবরে যদি না যায় সে ব্যক্তি ব্যর্থ হয়, সফল হয় না। আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, কেউ চিনেও না, সালামও দেয় না, কালামও করে না, বসতেও বলে না, খানাও দেয় না, কিচ্ছু নেই। কি যদি মাওলাকে নিয়ে কবরে যায় সে সফল না ব্যর্থ? মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারো সফল হয়ে যাবে। ও জ্ঞানী বাবারা, কত বাসা ব্যর্থ হয়ে যাবে। ও আমার বাবারা, কত ক্ষমতাশীল ব্যর্থ হয়ে যাবে, কত টাকার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সুন্দর চেহারার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সম্মানিত মানুষ ব্যর্থ হয়ে যাবে, আবার কত গরিব মানুষ, বেলাল হাবশির মতো গরিব, খুবাইব খাব্বাবের মতো গরিব, সোহেব সোহেলের মতো গরিব, কি যে বাদশা হইয়া যাবে আমার মাওলা ছাড়া কেউ বুঝাতে পারে না। আল্লাহ हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिसले का वसूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं, ना कि सुना सुना। তুমি কি দেখো না কত বাদশা মরিয়া গেছে, কেউ খবর নেয় না? তুমি কি দেখো না কত বড় লোক মাটি খাইয়া ফেলাইছে, কেউ তার খবর নেয় না? কত সুন্দর চেহারার মালিকরা পচিয়া গলিয়া শেষ হইয়া গেছে, কোনো খবর নাই। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। মারা যাওয়ার 3 দিন পরে দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে। আল্লাহ মাফ করিয়া দাও, কি যে গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু খেয়াল করিয়া দেখো, যে মাকে এত মহাব্বত করি, মা মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকানো যাবে না। যে বাবাকে এত মহাব্বত করি, যে সন্তানকে এত মহাব্বত করি, যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্বামীকে এত ভালোবাসি না, কিছু না কিছু। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে, আমার জামাই আসছে। দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাতে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে?
যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না খাস্তা যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, অমনি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, ওকে কাট, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, এ আমার বাবা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে, এ কবর, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, কি যে মজা। যদি বন্ধুর সাথে মোলাকাত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, তোমার আমার মালিক মাওলা তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়া সোজা আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি হুকমাতু মিন হুকমারাইন নার। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করি ওঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, আল্লাহ, যদি পুলসিরাতে উঠো, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাব, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমানি 1 বছর, 10 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখনই পানি পানি করে চিল্লাইবে, আগুন খাওয়াইয়া দেওয়া হবে। এমন গরম পানি, পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে, কিন্তু বাহির হবে। ও আমার বাবারা ফেরো, বাবারা ফেরো। জাহান্নামের ভয়ে কত পাথর টাস টাস ফাটিয়ে গেছে, জাহান্নামের ভয়ে কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। জাহান্নামের ভয়ে কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে।
তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে যায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফিরাবার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বা আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো গ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। চরমনার মুজাহিদেরা, হালকা জিকির ছাড়িও না, মাসিক ইজতেমা ভুলিও না, সব গুজারি করিও, সকাল সন্ধ্যা জিকির করিও। ও জাকিরিন, তোমরা একসাথে চলার চেষ্টা করিও। জাকিরি যেন ঠিক মতো সবক আদায় করে একসাথে চলার চেষ্টা করিও। চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। জবানের জিকির জারি রাখিও, গুনাহ থেকে ফেরার চেষ্টা করো। মাঝে মাঝে ডাকো, আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, কিয়ামতের ময়দানে দলাদলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত 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 দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য চেষ্টা করো। কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ রোজা রাখে না, কত মানুষ আমার মাওলার পরিচয় পায় না। দাওয়াত দাও, দাওয়াত দাও। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ও আমার মা বোনরা 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আল্লাহ, আল্লাহ তুমি মাঠে দিয়ে তাকাইয়া দেখো, একটু দেখো। সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক একবার যায়, ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ,